আসছে নির্বাচনের সময়, বক্তাদের সময় হয়েছে উচ্চ বাক্যে দেশের মানুষদের জন্য বড় বড় প্রতিশ্রুতি দেওয়ার কথা। একটা সুযোগ একটা সুযোগ একটা সুযোগ চাচ্ছে তারা। দেশের চেহারাই নাকি পাল্টে দেবে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, দেশের মানুষের কপাল খুলে যাবে, দেশ উন্নতর শিখরে পৌঁছে যাবে। চারিদিকে শুধু উন্নয়ন আর উন্নয়ন। হ্যাঁ, এদিকে দিচ্ছে বিএনপির পক্ষ থেকে তারেক রহমান, অন্য দিক থেকে দিচ্ছে যে জামাতের আমির শফিকুর রহমান। কোন দিকের বক্তব্য কোন দিক দিয়ে শুনি? দেখছেন, নির্বাচনের মাঠ এটাকেই বলে। হ্যাঁ, এক একজনের বক্তব্য যেন মাঠ ঘাট কাঁপিয়ে তুলছে জনগণের স্রোতের ঠেলায়, সেখানে দাঁড়ানো মুশকিল। বিএনপি যেরকম একের পর এক মাঠ কাঁপিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করছে, ঠিক তেমনি অপরদিকে জামাতের আমিরও মাঠ জনতার স্রোত কাঁপিয়ে সবার মন জয় করার চেষ্টা করছে। দেখেন, বিএনপির চেহারাই নাকি পাল্টে যাবে। মানে বিএনপি বলছে, বিএনপির বিশেষ করে তারেক রহমান বলছে দেশের চেহারা দুর্নীতিতে তারা টুটি চেপে ধরবে। অন্যদিকে প্রধান অতিথির আসনে জামাতের আমির বলছে, আমি এসেছি বিগত দিনে যারা নির্যাতনের শিকার হয়েছেন তাদের স্মরণ করতে। আমরা সেই সব নির্যাতিত মানুষের জন্য দোয়া করি, পাশাপাশি আপনাদের কাছেও প্রশ্ন করি, নতুন করে একটা ফেসিবাদ দেখতে চান কি? তাহলে এক হয়ে সবাইকে এগিয়ে আসুন। চুরি বন্ধ করলে মাত্র 5 বছরে দেশের চেহারা পাল্টে যাবে। উল্লেখ্য, জামাতের আমির আরও বলেন, যারা দুর্নীতি করে তাদের গলার মধ্যে হাত দিয়ে পেট থেকে জনগণের অর্থ ফেরত নেওয়া হবে। অন্যদিকে আবার কিছুক্ষণ আগেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছিলেন যে যারা দুর্নীতি করে, চাঁদাবাজি করে, তাদের গলা টুটি চিপে ধরা হবে। বোঝেন তাহলে, নির্বাচন সামনে, সকলেই গরম গরম বক্তব্য দিতে ব্যস্ত। কিন্তু আমরা জানি যে বিগত যত সরকার এসেছে দেশের চেহারা কি পাল্টেছে? হ্যাঁ, অনেক ক্ষেত্রে অনেক জায়গায় পাল্টেছে দেশের চেহারা, কিন্তু আমাদের সেই ফ্যাসিবাদ, সেই দুর্নীতি, সেই চাঁদাবাজ, সেই ঘুষবাজ দেশ থেকে পাল্টায়নি, দেশ থেকে যায়নি। এরা দেশের মূল যে চালিকা শক্তি সেখানে বসে কলকাঠি নাড়ছে, জনগণের পাছায় বাঁশ দিতে তারা ব্যস্ত। দেখেন, বেশি কথা বললে জনগণ ভালো না। এরকম অহরহর ঘটনা দেখাতে পারবো যেখানে যারা বলেছিল যে আমরা ক্ষমতায় আসলে একটা সুযোগ দিলে দেশের চেহারা পাল্টে দেব, দেশের জনগণের ভাগ্য খুলে যাবে, তারা আজকে কোথায়? তারা তো সেই দিল্লির পিন্ডি চটকাচ্ছে। অনেকেই তো আবার লন্ডন থেকে 17 বছর ফিরে এসে বলতেছেন যে আমরা গুপ্ত না রাজনীতি করি না, আমরা সুপ্ত রাজনীতি করি। বোঝেন তাহলে, যারা 17 বছর নির্যাতন করেছিল, নির্যাতিত সয়েছিল, কিন্তু তারেক রহমান দেশে ফিরেছেন 17 বছর পর, তিনি কি নির্যাতনের শিকার হয়েছেন? এরকম তাদের নেতাকর্মীরা শিকার হয়েছে, কিন্তু তিনি তো সুস্থ সবলই ছিলেন। তিনি কেমন এসে বলেন যে আমরা গুপ্ত রাজনীতি করি না? তিনি কি এই রকম নির্যাতনের ভয়েই ওখানে পালিয়েছিলেন? আর পালিয়ে গেলে সেটাকে কি গুপ্ত রাজনীতি বলে না? দেখেন, 17 বছর জামাতের কত কত নেতা এরকম গুপ্ত রাজনীতিতে গা ঢাকা দিয়েছিল, পরে এসে তারা খোলস পাল্টে এই দেশের ভারসাম্য নেওয়ার চেষ্টা করেছে। এবং বিগত যে সকল বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলো আমরা দেখেছি, সেখানে সেই জামাতের শিবিরের যে জয় জয়কার এটা দেখতে পেয়েছি। সেই রকমই 17 বছর যারা গুপ্ত রাজনীতি করেছে, কৌশলের রাজনীতি করেছে, তাদেরই নির্বাচনের মাঠে জয় হওয়ার একটা প্রবল ইচ্ছা, প্রবল সুযোগ করে দেবে জনগণ। কিন্তু এখানে কথা হলো, এই রকম মাঠ কাঁপানো, মানুষের মন জয় করা গল্প দিয়ে, মন জয় করা কথা দিয়ে দেশের জনগণকে কতবার বোকা বানাবে এই রকম দলগুলোর নেতাকর্মীরা, সেটাই দেখব আমরা 12ই ফেব্রুয়ারির পর। অপেক্ষায় থাকবেন। ধন্যবাদ।